ভালোবেসে শুইল কাছে, বলেন ভালোবেসে, সবাই বলেন ভালোবেসে। তোমরা যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কমো, বলেন মদিনা মদিনা আসে কমো। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। মারহাবা, জবান খুলে বলেন না মদিনা মদিনা আসে কমো। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। নারে তাকবীর। আপনারা যে চুপ হয়ে গেলেন, একটু জবান দিয়ে বলেন না নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হইল না মদিনা। মারহাবা মারহাবা। এই জবানটা জাহান্নামে জ্বলবে না, দেখবেন। জবান করে বলেন মদিনা আসে কমো। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কমো, বলেন মদিনা মদিনা আসে কমো। বলতেছিলাম আবু বকর আমার নবীকে দেখা কাছে শুইল, আর আবু জাহেল আমার নবীরে দেখা বাথরুমের মালিক হইল। কথা কয় না, একটা দুইটা না, এখানে কয়টা আঙ্গুলো? যারা দেখেন না তারা কইয়া দেন জোরে কোন কয়টা? ওইখানে ৪,০০০ বাথরুম। কয় হাজার? আর বাথরুমের ভিতরে দিয়ে লিপ লাগাই না, নিচে উর্ফে। খেলা কার? জোরে বলতে হবে, খেলা কার? কেউ নবীরে দেখা বাথরুম পাইল, আর কেউ নবীরে দেখা নবীর কাছে শুইল। নবী বলে আবু বকর, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলি আমি নবীর কদম মোবারকে আইসা যখন আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বলে যখন আমাকে সালাম দিবে, আবু বকর, নবীকে মোহাব্বতের কারণে তুমি আবু বকরের জিয়ারত হয়ে যাবে। আরো জোরে বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। তাহলে আবু বকর আমার নবীকে দেখা নবীর সাথে শুইল, এই জন্য মাহফিল হবে, এখানে সবাই আসবে না। মাহফিলের কাছের মানুষগুলো আসতে চাইবে না। ওয়াস্ত জীবনে বহু শুনছি, কি দরকার যাওয়া? ও বাপ, কবরে বহু মানুষ শুয়ে আছে যারা চিৎকার দিয়ে বলে মনিব কিছুক্ষণের জন্য দুনিয়ায় পাঠাও। ৬০ বছর সুযোগ দিলা, ৭০ বছর সুযোগ দিলা, আল্লাহ তোমাকে চিনতে পারলাম না। আপনি দেখেন নাসার বিজ্ঞানী, আমেরিকার নাসার বিজ্ঞানী, যারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী, যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এই গত ২ দিন আগের ঘটনা, আমি বাংলা ভিশনের একটা নিউজ দেখলাম। নাসার বিজ্ঞানী মহাকাশে যখন গিয়েছে, দেখে মহাকাশের উপরে একটা আওয়াজ শোনা যায়, জিকিরের আওয়াজ। সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? তারা আওয়াজটাকে রেকর্ড করলেন, খেয়াল করলেন, আওয়াজটাকে রেকর্ড করে পৃথিবীতে নিয়ে আসলেন। আসার পরে শুনলেন, ওই যে আমার নবী মেরাজ থেকে যখন আসলেন, জিব্রাইল হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন? নবী বললেন, আমি দেখেছি আসমানে কোটি কোটি ফেরেশতারা আমার মালিকের জিকির করে। আরো জোরে বলেন না। দেখেন আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন, ১৫০০ বছর পরে আইসা নাসার বিজ্ঞানী প্রমাণ করেছে আল্লাহর ফেরেশতারা আমার মালিকের জিকির করে কন্টিনিউ 24 আওয়ার্স, কোনো থামাথামি নাই, খাবার নাই, তাদের বিয়ে শাদী নাই, ছেলে সন্তান নাই, দোকান নাই, অফিস নাই, শুধু কাজ হচ্ছে জিকির। কার? আরো আসতে মারহাবা, জোরে বলুন কার? আপনি খেয়াল করে দেখেন আমার মনিব কত দয়া করেছে, আপনাকে বেহেশতের বাগানে বসার সুযোগ দিয়েছে। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ উনি তেমন কি এমন আল্লাহ, আমার আল্লাহ কত দয়া করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায় পাঠাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে মুসা কালিমুল্লাহর উম্মত বানায় পাঠাইতেন।
আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন, তা না করে আমার আল্লাহ বিনা দরখাস্তে, বিনা রোনাজারিতে, বিনা অ্যাপ্লিকেশনে এমন একজন নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়ার আগে আদম নবীও, যার গুনাহ নাই, তিনিও জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলা যাবে কি মারহাবা? আপনি দেখেন আপনার ইজ্জত কত, আল্লাহ আমাকে আপনাকে কত ইজ্জত দিলেন, আর আমি সেই নবী পাইয়া আমি একটু জান্নাতের বাগানে বসতে চাই না। আর নবীর সাহাবারা নবীর কারণে তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আব্দুর রহমান ইবনে আউফ কোটি 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 টাকার মালিক ছিল, অনেকগুলি বাগান ছিল, অনেকগুলি বাড়ি ছিল, সবগুলি ছেড়ে দিয়ে নবী যখন মদিনায় হিজরত করলেন, সে বলে আমি আর মদিনায় মক্কায় থাকতে পারবো না, আমার নবী যেখানে, আমি আব্দুর রহমান ইবনে আউফ আমার নবীর কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা বলেন? ওরে পথে না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহের, বলেন খোদা। এই সুন্দর ফুল, সুন্দর মিঠা নদীর, খোদা তোমার মেহের। আমার নবী কি সবার ছোট না সবার বড়? মারহাবা। ছোট না বড়? কি কম না শ্রেষ্ঠ? আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ বানাইলেন। আর নবীর পাগলেরা মক্কা ছেড়ে আমার নবীর সাথে মদিনায় চলে গেলেন। আর আমরা আশেক রাসূল কইয়া হারি এমন সিক্কুর দেয়, তাবারুকের প্যাকেটটা যেখানে হয় দেওয়ার পরেও যে দাঁড়িয়ে থাকে, কথা কয় না, ঠিক না বে ঠিক? গত সোমবারে আমার মসজিদে মাহফিল হয়েছে, 2000 প্যাকেট করছে, সবাইরে দিছে, দেওয়ার পরেও দেখি যে আমার হুজরাখানার দরজার সামনে শত শত মানুষ। তো তারা কইতেছে আপনি না পাইছেন, আরেকজনের পকেট হাত দিয়ে, এই যে তবুরু আপনি কেন আসলেন, এটা কি আপনার হক? শুধু খানা খানা খানা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খেয়াল করে দেখেন, খানার শেষ ফল হচ্ছে পায়খানা। খানার শেষ ফল কি? আপনি যতই খাবেন, যতই কিছু করবেন, এটা নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি গরু, মুরগি, খাসি, বিরিয়ানি, আলু চপ, পান, সুপারি, জর্দা, কয়ের সব কিছু এটার মধ্যে ঢুকাইলেন, বলেন তো এটা 5 দিন রাখতে পারবেন নি? আরে ফ্রিজও তো 1 সপ্তাহ রাখুন যায়, এটার ভিতরে 1 সপ্তাহ রাখতে পারবেন নি? সকালে তো বাথরুম না হইলে তো 9টার থেকে তো ফ্যাট ফুলা শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার বাবারা শুনে নেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবু বকর হযরত আব্দুর রহমান তিনি বিনায়া বিনায়া ঘরের কোনায় বসে বসে কান্দে। পরিবার ডেকে বলে আব্বা, ও সন্তানেরা বলে বাবা কেন কান্দেন? বিবি বলে কেন কান্দেন? কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনাকে মকাট্য ভাষায় কথা বলেছে? না না, আমি এই জন্য কান্দি না, আমি কান্দি আমার নবীকে দেখি না। আমি কান্দি রে আমার নবী দেখি না। জামা কাপড় পুটলি লইয়া একটা গাঠুরি বাঁধলেন, জামা কাপড়গুলি লইয়া আব্দুর রহমান রাতের বেলায় রওনা দিলেন। উনি ছিলেন পনিরের ব্যবসায়ী। দুধ থেকে যেই খামির বের হয়, উনি দুধ থেকে খামির বের করে পনির বানাইয়া বিক্রি করতেন, যেটার দাম মদিনায় মক্কায় সবচাইতে বেশি। মারহাবা বলেন না? এটা বিক্রি করে উনি বড় শিল্পপতি ছিলেন। যখন উনি চলে যায়, এবার মক্কার মানুষের রাতের বেলায় ওনাকে ধরে ফেললেন। এ আব্দুর রহমান, কই যাও কই যাও কই যাও? আমি আর মক্কায় থাকবো না। কই কেন রে? ওই মক্কায় আর কোনো কিছুই নাই, আমার নবী নাই, আমি আর এই জমিনে থাকবো না। মানুষগুলি ধরে ফেললেন,
কাফেররা ধরে ফেললেন, কাপড় চোপড়গুলি রেখে দিলেন। না না, তুমি যাইতে পারবে না, যাইতে পারবে না। তুমি যদি যাও আমরা ভালো ভালো মিষ্টি পাবো না, আমরা মেহমানদারের জন্য ভালো ভালো পনির পাবো না। তোমার হাতে অনেক যশ, তোমার হাতে অনেক বরকত, আব্দুর রহমান যাওয়া যাবে না। বেঁধে ফেললেন, আটকায়া ফেললেন। ও আমার তেতিয়ারার মুসলমান, যেতে দিলেন না, ওনাকে আবার বাড়িতে পাঠিয়ে দিলেন। কয়েকদিন পরে আব্দুর রহমান চিন্তা করলেন, আমি যদি পোশাক পরে যাই মানুষ আমাকে চিনে ফেলবে, বুঝে ফেলবে। উনি কি করলেন, এক জোড়া জামা নিলেন, কাপড় নিলেন, একেবারে ছিঁড়া টুকরা টুকরা কাপড়, ছিঁড়া লুঙ্গি ছিঁড়া, এইগুলি গায়ে দিয়া রাতের অন্ধকারে নবীর পাগল পাগলের বেশে মক্কা থেকে নবীর প্রেমে মদিনায় চলে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। সব ছেড়ে দিয়েছে। লাগবে না তোদের সম্পদ, তোদের টাকা, আমার লাগবে নবী মুহাম্মদুর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, বলেন মদিনা যাইতে, সবাই সবাই মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই তবুও সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা। বাবা মনটা চাইনি আব্বা, সবাই বলেন না, আওয়াজ বোঝা যায়। অনেকে কয় না বাবারে টেয়া জাগিয়ে যাইতাম না, আসলে চাইনি। হাতটা উঠে দেখান তো কার কার মদিনা যেতে চায়। মাশাআল্লাহ, হাতটা উঠান, আল্লাহর ফেরেশতারা একটু ক্যামেরা করুক, একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বলি মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওরে পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম, মদিনা মদিনা যাইতে পারলাম, সবাই সবাই ইনা। আল্লাহর নবীর পাগল হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছিঁড়া জামা গায়ে দিয়া নবীর প্রেমে 450 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তেতিয়ারার মুসলমান, সকালবেলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে আমার নবী মসজিদ নববীতে দেখবেন ফজরের পরে ইমাম সাহেব পিছনের দিকে ফিরে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরা তাসবিহ তাহলিল জপে
ওয়াজিফা করে, আয়াতুল কুরসি পড়ে, সূরা হাসর তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফিরা দেখে পাগলের বেশে একটা লোক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে ফেলেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকায় রইলেন, কে রে? পাগল বেশে ছেঁড়া কাপড় গায়ে দিয়া ছেঁড়া লুঙ্গি পরে মসজিদের মধ্যে ঢুকেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, কে গো? আব্দুর রহমান ইবনে আউফ সাথে সাথে দাঁড়ায় গেলেন, সালাম দিয়া বলে, নবী গো, আমারে চিনতে পারেন নাই? আমি আপনার মক্কার সাহাবী, আমার নাম আব্দুর রহমান। আল্লাহু আকবার বলেন না, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুর রহমান রে, আব্দুর রহমান, তুই তো মদিনার মক্কার সবচাইতে বড় ধনী, তুই সবচাইতে বড় টাকাওয়ালা, তুই সবচাইতে বড় অর্থের মালিক রে আব্দুর রহমান। তুই ছেঁড়া পোশাক পইরা কেন মদিনায় আসলি রে আব্দুর রহমান? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাপড় চোপড় নিয়া যখন আমি মক্কা থেকে রওনা দিলাম, পথিমধ্যে কাফেরের সাথে আমি ধরা পড়ে গেলাম। আমাকে কাফেরেরা দেখে ফেলেছে, বেঁধে ফেলেছে, বাড়িতে পৌঁছায়া দিয়েছে, আমাকে আসতে দেয় না। আমি আব্দুর রহমান বাগান ছেড়ে দিয়েছি, আমার উটের খামার ছেড়ে দিয়েছি, আমার ঘর বাড়ি ছেড়ে দিয়েছি, আমার বিবি ছেড়ে দিয়েছি, আমি আমার সন্তানগুলা ছেড়ে দিয়া গো নবীজি, আপনি নবীর পাগল হইয়া আমি আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় চলে আসছি। ওরে আল্লাহু আকবার।